আজকের সত্যি ঘটনাটা হচ্ছে মুম্বাইয়ের একটা ঘটনা। মুম্বাইয়ের যোগেশ্বরী নামের একটা এরিয়া, সেখানে 15ই অক্টোবর 2018 19 বছর বয়সী একটা ছেলে, নাম মুজাম্মেল সঈদ। সে নিজের একটা ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে, সাথে একটা ট্রলি ব্যাগ। সে একটা ক্যাব বুক করেছে, ড্রাইভার এসে সেখানে দাঁড়াতে সে সেই ক্যাবে উঠে বসে। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় যাবেন, তো সে নিজের লোকেশন বারবার চেঞ্জ করে বলে। কখনো বলে এক জায়গায় যাব, কখনো আরও এক জায়গায় যাব। ক্যাব ড্রাইভার তাকে ঘুরিয়ে বেড়াতে থাকে, কারণ ক্যাব ড্রাইভার বিশেষ একটা সন্দেহ করছিল না, কারণ ক্যাব ড্রাইভার ভাড়া পেলেই হলো। তো বেশ কিছুটা ঘোরার পরে একটা নির্জন এরিয়াতে মুজাম্মেল সঈদ বলে যে এখানে আমাকে নামিয়ে দাও। ক্যাব ড্রাইভার নামিয়ে দিয়েছিল, তবে তার একটু সন্দেহ হয়েছিল। তার মনে হয়েছিল যে ওই 19 বছর বয়সী ছেলেটা তার গাড়িতে বসেও যেন অস্থির হয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। বারবার সে ফোনের দিকে তাকাচ্ছিল, কখনো বাইরের দিকে তাকাচ্ছিল, কিছু কথা বললে সে উত্তর দিচ্ছিল না, বারবার কোথায় যাবে সেই লোকেশনটাও চেঞ্জ করছিল। তো তার ক্যাব থেকে নেমে গেলেও সেই ক্যাব ড্রাইভার সেখান থেকে চলে যায়নি, আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছিল যে ছেলেটা কি করে। তখন সে খেয়াল করেছিল যে ছেলেটা নিজের কাছে থাকা ওই ট্রলি ব্যাগটাকে ছুঁড়ে ঝোপঝাড়ের আড়ালে ফেলে দিয়ে অন্য একটা অটোতে বসে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেছিল। এই ব্যাপারটা লক্ষ্য করার পর সে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল, পুলিশ এসেছিল। ঝোপঝাড়ের থেকে ওই ব্যাগটা বের করে দেখেছিল যে ভেতরে রয়েছে একটা মেয়ের বডি। এবার সেই ক্যাব ড্রাইভার যেখান থেকে ওই ছেলেটাকে তুলে নিয়ে এসেছিল সেই জায়গাটাতে পুলিশ টিমকে নিয়ে যায়। পুলিশ খুব সহজে সেই ছেলেটার ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে গেছিল, কারণ যে অ্যাপার্টমেন্ট থেকে সে ক্যাবে উঠেছিল সেই অ্যাপার্টমেন্টটা চিনত ওই ক্যাব ড্রাইভার। এবার তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর শুরু হয় তার জিজ্ঞাসাবাদে। আর মেয়েটা কে ছিল সেই পরিচয় জানার পর তার বাড়ির লোকজনের, তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ হওয়ার পরে যে ব্যাপারটা পুলিশ টিম জানিয়েছে সেটা হচ্ছে মেয়েটার নাম মানসী দীক্ষিত, বয়স 20 বছর। সে রাজস্থানের কোটা শহরের বাসিন্দা। কোটাতে একটা বিউটি কম্পিটিশন হয়েছিল, তাতে সেই মেয়েটা অংশগ্রহণ করেছিল। মিস কোটা প্রতিযোগিতায় সে রানার আপ হয়েছিল। তারপরে কয়েকটা সিরিয়ালে কাজ করার সে অফার পেয়েছিল, সে কাজ করেছিল, বেশ নাম করেছিল, একটা পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছিল খুব কম সময়ের মধ্যে। তারপরে তার বাড়ির লোকজন আর সে ঠিক করেছিল যে সে যদি কোটাতে থাকে তাহলে ঠিক ততটা উন্নতি করতে পারবে না। উন্নতি করার জন্য, এই ব্যাপারটাকে নিজের প্রফেশন হিসাবে নেওয়ার জন্য তার উচিত মুম্বাইতে যাওয়া। মুম্বাইতে গেলে লোকজন তাকে চিনবে, সে আরও কাজ পাবে। এই কথা ভেবে সে মুম্বাইতে এসেছিল। মুম্বাইতে আসার পর সে বিভিন্ন রকম কাজ করত আর বিভিন্ন পার্টিতেও যেত, যাতে লোকজনের সাথে আলাপটা বাড়ানো যায়। মুম্বাইতে আসা তার মাত্র 6 মাস হওয়ার পরেই এই ঘটনা ঘটে গেছিল। কিন্তু তার আগে সে নিজের একটা বন্ধুর বাড়িতে পার্টিতে গেছিল। সেখানেই তার আলাপ হয়েছিল মুজাম্মেল সঈদ নামের ওই ছেলেটার সঙ্গে। সেও সেখানে পার্টিতে গেছিল। দুজনের কমন ফ্রেন্ডের বাড়িতে পার্টিটা ছিল। মুজাম্মেল আসলে একজন স্টুডেন্ট, সেই সঙ্গে সে ফটোগ্রাফিরও শখ ছিল তার। তো সে ফটোগ্রাফি করতো, আর যে বন্ধুর বাড়িতে পার্টিতে গেছিল সেই বন্ধুর বাড়িতে সে ওই পার্টির সময় ফটোগ্রাফি করেও ছিল। তারপরে মুজাম্মেল সঈদের খুব পছন্দ হয়ে গেছিল মানসী দীক্ষিতকে। মানসীর মনের মধ্যে কিন্তু সেই ধরনের কোনো ব্যাপার ছিল না। মানসী যে কোনোভাবে আরও 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 কাজ করতে চাইছিল, উন্নতি করতে চাইছিল, নাম করতে চাইছিল। মুজাম্মেল সঈদ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ফেসবুকে, সে কিন্তু নেয়নি। পরবর্তীকালে মুজাম্মেল সঈদ তাকে মেসেজ পাঠায় যে সে একজন ফটোগ্রাফার, সে নতুন নতুন সিরিয়ালে বা নতুন নতুন প্রজেক্টে
কাজ পাইয়ে দিতে পারবে মানসীকে। মানসীর বিশ্বাস হয়েছিল কথাটা, কারণ মানসী নিজের বন্ধুর বাড়িতে তাকে ফটোগ্রাফি করতে দেখেছিল। তার কাছে খুব ভালো ক্যামেরা ছিল। মানসী বুঝতে পেরেছিল যে খুব ভালো ফটোগ্রাফার। তো মানসীকে তার খুব পছন্দ হয়ে গেছিলো, আগেই বলেছি। তো একদিন সেই স্টুডেন্টের মা তার বাড়িতে ছিল না, কোথাও একটা গেছিল। সে মানসীকে সেই সুযোগে কল করে, মানসীকে বলে যে আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এলে আমি এখানে আমার স্টুডিও তৈরি করা রয়েছে, তোমার ফটোশ্যুট হবে। মানসী একদম সন্দেহ করেনি। 19 বছরের ওই স্টুডেন্টকে সে সত্যি সত্যি একজন প্রফেশনাল ফটোগ্রাফার ভেবে ফেলেছিল। কারণ মানসীও কিন্তু খুব একটা ম্যাচিওর এমনটা ছিল না, তারও বয়স ছিল মাত্র 20 বছর। তো সে সন্দেহ করেনি। সে মুজাম্মিল সঈদের বাড়িতে এসে পৌঁছেছিল, আর সে মুজাম্মিলকে বলছিল যে চলো ফটোশ্যুট করো। সে নিজের সাথে নিজের কিছু জামা কাপড়ও নিয়ে এসেছিল, কিন্তু মুজাম্মিলের অন্য মতলব। সে বারবার নানানভাবে প্রেমের প্রস্তাব দেয়, শুধু প্রেমের প্রস্তাব নয়, শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। যে ব্যাপারটা মানসীর ভালো লাগেনি, মেনে নেয়নি। মানসী রাগ করে আর মুজাম্মিলের বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। মুজাম্মিলের এতটাই রাগ বেড়ে যায়, নিজের জুতোর ফিতে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে 20 বছর বয়সী মানসীকে মেরে ফেলেছিল নিজের বাড়িতে। মেরে ফেলার পর তার মনে হয় যে আরে এটা তো আমি ভুল করে ফেলেছি, এবার আমি এই বডিটা কি করব। তার বাড়িতে ছিল বিশাল একখানা ট্রলি ব্যাগ, তাতে দুমড়ে মুচড়ে মানসীকে ঢুকিয়ে ফেলে, ব্যাগ বন্ধ করে ফেলে। এবার তার মনে হচ্ছিল যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ মায়ের ফিরে আসার সময় হয়ে আসছিল। সে ক্যাব বুক করে, লিফটে করে সে ট্রলি ব্যাগ নামিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করতে থাকে। বডি যেহেতু একদম টাটকা, কোনো রকম গন্ধ নেই, কোনো অসুবিধা নেই, সে ওই ব্যাগ নিয়ে ক্যাবে উঠে বসে। সে কিন্তু কখনোই ভাবেনি যে ক্যাব ড্রাইভার তার প্রতি একটা সন্দেহ রেখেছে। ক্যাব ড্রাইভার কিন্তু দেখেছিল যে ছেলেটা খুব বিচলিত, এদিক ওদিক তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, একবার ব্যাগে হাত দিচ্ছে, একবার নিজের চশমাতে হাত দিচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো দেখে তার সন্দেহ হয়েছিল। সে আড়াল থেকে দেখে এই ব্যাপারটা পুলিশকে জানিয়েছিল। মুজাম্মিল সঈদ ধরা পড়ে, তার জিজ্ঞাসাবাদ হয়। সমস্ত ব্যাপারটা যখন জেনে যায় পুলিশ, তারপরে তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। 2025 সাল পর্যন্ত সে জেলেই ছিল, কেসটা চলছিল। তবে 2025 সালের পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে যে এটা কোনো প্রি প্ল্যান্ড মার্ডার নয়, বা সে অপরাধীও নয়। এর আগে সে কোনো অপরাধী করেনি, সে একটা ভালো ছাত্র। সেই জন্য তার আবারও একটা ভালোভাবে জীবন কাটাবার সুযোগ পাওয়া উচিত। সেই জন্য তাকে কোর্ট থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সে এখন বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, মা বাবার সাথে থাকে, যা ইচ্ছে সেটাই করে। অন্যদিকে কোটার মানসীর বাবা মা, অন্যদিকে কোটার বাসিন্দা মানসীর বাবা মা, যারা নিজেদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের আশায় তাকে মুম্বাই পাঠিয়েছিল। কিন্তু মুম্বাইয়ে গিয়ে একজন পাগল মানুষের তাদের মেয়ে বিকৃত মস্তিষ্কের একজন মানুষের পাল্লায় পড়ে নিজের প্রাণটাই হারিয়েছে মুম্বাইয়ে আসার মাত্র 6 মাসের মধ্যে। ঘটনাটা শুনে কি মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।